আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লেন্ডার। ব্লেন্ডার কথাটা আসলে আমরা একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যে মিক্সিং ব্লেন্ডার। আমরা যে আদা রসুন বা মরিচ পেস্ট করি ওইটা। আসলে বিষয়টা এমন না। এই ব্লেন্ডার আর ওই ব্লেন্ডারটা আলাদা। এটাও মিক্স করতে হয়। নিজের আহ, একটা মডেল চিন্তাধারা, একটা মডেল তৈরি করা বা হচ্ছে গিয়ে সেটাকে রেন্ডার করা বা সেটাকে কালার, বিভিন্ন কালার দেওয়া বা টেক্সচার করা, এই সব কিছু মিলাই এটাও এক ধরনের একটা ব্লেন্ডার। ওকে, চলেন ব্লেন্ডার ওপেন করি। তো আমরা এর আগের ভিডিওতে আমরা শর্টকাট দেখিয়েছিলাম। ঠিক আছে, চলেন কোনটা নিয়ে শর্টকাট দেখাচ্ছিলাম সেটা একটু দেখার ট্রাই করি। ডেস্কটপ, এখানে হচ্ছে এই যে এইটা নিয়ে আমরা দেখানোর ট্রাই করেছিলাম। ঠিক আছে, কিছু কিছু বিষয় আমরা হচ্ছে গিয়ে ফাইন্ড আউট করবো বা আমরা শর্টকাটগুলা নোট করব। অবশ্যই এর আগে কে কে নোট করেছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং কে কে প্র্যাকটিস করেছেন সেটাও কমেন্টসের মাধ্যমে জানাবেন। ওকে, এখন আমরা আবারও নোট করব। আমরা জেনারেল কিছু শিখতেছিলাম এর আগে। আমরা বলেছিলাম অনেকগুলাই, যেমন ফার্স্ট ভিউ সুইচ, এটা লাস্ট, এটা বলেছিলাম ফার্স্ট ভিউ সুইচের লাস্ট এটা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট ভিউ সুইচ বলতে আবার একটু বোঝাই। ফার্স্ট ভিউ সুইচ হচ্ছে গিয়ে অল্ট প্রেস করে মিডিল মাউস বাটন ড্র্যাগ করা, এই যে ফার্স্ট ভিউ সুইচ। ঠিক আছে, এই যে যে ভিউতে নিয়ে যাবেন সে ভিউতে চলে যাবে ফার্স্ট ফার্স্ট অ্যান্ড ফাস্টার। ওকে, এটা হচ্ছে অল্ট মিডিল মাউস, ওই যে যেটা হুইল হুইল ঘুরায় আর কি, হুইলটা ঘুরাইতে হবে। তার সাথে মানে হুইলটা চেপে ধরে ড্র্যাগ করতে হবে। তো যাই হোক, এখন থ্রিডি কার্সার প্লেসমেন্ট। থ্রিডি কার্সার প্লেসমেন্ট বলতে এই যে থ্রিডি কার্সারটা আছে আপনি কোথায় প্লেসমেন্ট করবেন। ঠিক আছে, এটা আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার শর্টকাট কি? এক্স এন্টার। ওকে, এই যে আমাদের যে এটা আছে, এই যে আমাদের যে কার্সারটা আছে, এই যে থ্রিডি কার্সার, তো এটাকে আমরা যদি মুভ করতে চাই শিফট প্রেস করে, আমরা যদি মুভ করতে চাই তাহলে আমাদের, বা যদি স্থান পরিবর্তন করতে চাই তাহলে আমাদের শিফট প্রেস করে ধরে এইটা চাপলে এই দেখেন বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। শিফট প্লাস রাইট মাউস বাটন। ইজ দ্যাট ক্লিয়ার? কে কে বুঝেন নাই বলেন? এটা অবশ্যই নোট করবেন। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, অবশ্যই নোট করবেন। অনেক সময় আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে, অবশ্যই আপনারা নোট করে রাখবেন। ওই যে মিডিল মাউস বাটন, শিফট প্রেস করে রাইট মাউস বাটন ক্লিক করলে যেখানে ক্লিক করবেন সেখানে চলে যাবে। এই যে যেখানে ক্লিক করবেন সেখানে চলে যাবে। ওকে, তো আমরা এই ফাইলটাকে একটা নতুনভাবে ওপেন করি। ওকে, ফাইন। তো এখন আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো, এখন আমরা তো জেনারেল শেষ করলাম। তো অরবিট অরবিট কিভাবে করে বা অরবিটের শর্টকাট কি, অরবিটের শর্টকাট আমরা একটু দেখার ট্রাই করব। হ্যাঁ, এখন আমরা নেভিগেশন শিখব। ওকে, নেভিগেশন শর্টকাট কিভাবে নেভিগেশন করতে হয়। অরবিট অরবিট কিভাবে করে, এই যে মিডল মাউস ধরে এইভাবে করলে অরবিট, এটাকে অরবিট বলে। ঠিক আছে, আপনি যেদিকে মিডিল মাউস অবশ্যই এটা নোট করবেন। মিডিল মাউস চেপে ধরে যদি আমরা ঘোরাই এটাকে অরবিট বলে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট অরবিট। তো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে প্যান। প্যান করে কিভাবে, এটা তো অরবিট বলে, এটাকে অরবিট বলে। প্যান হচ্ছে শিফট প্রেস করে, আমরা শিফট প্রেস করে ধরে মিডিল মাউস বাটন যদি এভাবে করি, চেপে ধরে মিডিল যে হুইল আছে ওটা যদি চেপে ধরে ঘুরায়, এটাকে প্যান বলে। ঠিক আছে, এটাকে প্যান বলে। ওকে, অনেক সময় আমাদের এটা এখানে আছে, এখানে এখানে মিডলে আনার প্রয়োজন হয়, এভাবে ধরে এভাবে নিয়ে আসবেন, এটাকে প্যান বলে। ওকে, জুম করব কিভাবে,
জুম করব এইভাবে। এই যে আমরা যদি মিডিল মাউস বাটন ঘুরাই তাহলে এটাকে স্ক্রোল করলেও হবে অথবা কন্ট্রোল এইভাবে করলেও জুম হবে। আমি কিভাবে করলাম, কন্ট্রোল প্রেস করে ধরে একটু সামনের দিকে ধাক্কা দিলাম, এই যে আস্তে আস্তে এটা জুম ইন জুম আউট হচ্ছে। কে কে বুঝছেন না বিষয়টা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এত কষ্ট করে আপনাদেরকে আহ, বোঝানোর চেষ্টা করি বা বোঝাই, আপনারা যদি না বুঝেন তাহলে তো সেটা আমার কাছে খারাপ লাগার বিষয়, তাই না? অবশ্যই বুঝবেন। এই যে এটা, এই যে মাঝখানের যদি আমরা যদি মিডিল মাউস বাটন হুইলটা ঘুরাই তাহলে আমাদের জুম ইন জুম আউট হচ্ছে। আরেকটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে ধরে যদি আমরা মাউসটা সামনের দিকে নিয়ে যাই মিডিল মাউস চেপে ধরে, তাহলে আমাদের এটা জুম ইন জুম আউট হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো জুম রিজনটা কি? এই যে, এই যে, ইজ দ্যাট ক্লিয়ার? এটা কিভাবে করে? এটা শর্টকাট হচ্ছে শিফট বি। শিফট বি প্রেস করবেন। ধরেন আমি একটু যাই, আহ, আমি কিভাবে যাচ্ছি এটা কি মানে কি চেপে গেলাম এটা জানার বিষয় না, পরে আমি জানাবো। এখন আমি যদি রেন্ডার রিজন দিতে চাই, এখানে শিফট বি প্রেস করে এইভাবে টান দিলেই হবে। ওকে, টান দিলেই হয়ে যাবে, অর্থাৎ জুম ইন জুম আউট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কি দিয়ে এটা আমরা করব? শিফট বি। এই যে শিফট বি, শিফট বি প্রেস করলেই আমাদের এটা হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এই ছিল আজকের ভিডিও। এর পরবর্তীতে দেখাবো এর পরবর্তী পার্টগুলো। মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।